মিম্বরের প্রথম মিম্বরে যখন মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মুবারক দিলেন, প্রথম মিম্বরে পা দেওয়ার সাথে সাথে বিশ্ব নবী বললেন আমিন। দ্বিতীয় মিম্বরে পা দেওয়ার সাথে সাথে বললেন আমিন। তৃতীয় মিম্বরে পা দেওয়ার সাথে সাথে নবীজি বললেন আমিন। উপস্থিত সাহাবারা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি একা একা আমিন বললেন, কারণটা কি গো নবীজি, একটু বলবেন নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামদের সামনে বললেন, হে আমার সাহাবারা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার আমিন বলেছি। কারণ হলো, প্রথম মিম্বরে যখন আমি নবীজি পা দিয়েছি তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে এসে বললেন, ওগো নবীজি, যারা নাকি আপনার উম্মতের মধ্যে রমজান মাস পাবে অথচ তার জীবনের গুনাহগুলোকে মাফ করাতে পারবে না, এই উম্মতগুলোর জন্য ধ্বংস। আমি নবী বললাম আমিন। দ্বিতীয় মিম্বরে পা দেওয়ার সাথে সাথে আমি বললাম আমিন। হযরত জিবরিল আমিন আমার কানে কানে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যারা নাকি আপনার নাম শোনার পরে, মুহাম্মদ নাম শোনার পরে আপনার উপরে দুরূদ পড়বে না, দুরূদ যারা পড়ে না, এই লোকগুলির ধ্বংস হোক। আমি নবী বলেছি আমিন। তৃতীয় মিম্বরে পা দেওয়ার সাথে সাথে আমিন বললেন, কারণ কি গো নবীজি, একটু বলবেন নাকি? আল্লাহর নবী বলতেছেন, হে আমার সাহাবারা শোনো, যে ব্যক্তি তার জীবদ্দশায় মা বাবা উভয়কে পেল অথচ মা বাবার মধ্যে একজনকে পেল কিন্তু তার খেদমত করলো না, তার মধ্যে ভালো ব্যবহার করলো না, তার সাথে সদাচরণ করলো না, তার সঙ্গে সৎ ব্যবহার করলো না, তার জন্য ধ্বংস হোক। আমি নবীজি বললাম আমিন। ও আমার উম্মতেরা, ও আমার সাহাবারা শোনো, আমি নবীজি তিনটি অপরাধ করার পরে আমার উম্মতেরা যদি আমার উপরে দুরূদ না পড়ে, আমার নাম শোনার উপরে যদি আমার উপরে দুরূদ না পড়ে, তার জন্য ধ্বংস হোক। আমি নবীজি আমিন বলেছি, আর হযরত জিবরাইল ধ্বংস হোক বলেছে। বলো তো আমার সাহাবারা, আমার দোয়া কবুল হবে কি হবে না? আমার প্রশ্ন, আপনারা বলেন, নবীজি আমিন বলেছে, নবীজির দোয়াগুলি কবুল হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? ও মুসলমান ভাইয়েরা, এই পৃথিবীর সবচাইতে দামি মানুষ, দামি আল্লাহর প্রিয় বান্দা যদি কেউ থাকে, ওই বান্দাটিও যদি আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়াটি কবুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, আবার নাও পারে। কিন্তু বিশ্ব নবী আকায়ে নামদার সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে দোয়া করেছে, এই দোয়া কি কখনো মিস হতে পারে নাকি? তাহলে এই হাদিস থেকে কি শিক্ষা পাওয়া যায়? শিক্ষা হলো, যতদিন আমার উম্মতেরা আমি নবীজির নাম শুনবে অথচ আমার নাম শোনার পরে আমার উপরে দুরূদ পড়বে না, এই লোকগুলির জন্য ধ্বংস কামনা করেছেন স্বয়ং নবীজি। জোরে কোন ঠিক কিনা? শুধু তাই না, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার কদর করতে পারল না, রমজানের হক আদায় করতে পারল না, রমজানের গুরুত্ব নিজের জীবনে আনয়ন করতে পারল না, রমজানের শিক্ষা তার জীবনে নিতে পারল না,
এই লোকটির জন্য যিনি ধ্বংস কামনা করেছেন, জোরে বলেন তো তিনি কে? তিনি হলেন আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার উম্মতেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজান তোমাদের জন্য যে গুরুত্ব দিয়ে পাঠিয়েছি, এই রমজানুল মুবারকটাকে এত দামি করেছি, এত সম্মানিত করেছি, ইতিপূর্বের আলোচনায় আপনারা জেনেছেন একমাত্র কোরআনের কারণেই কিন্তু এই রমজানের গুরুত্ব, জোরে কোন ঠিক কিনা? এই কোরআন যদি আপনার পক্ষে সাক্ষী দেয়, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন যদি আপনার পক্ষে সাক্ষী দেয়, আপনার জন্য পরকালীন জীবনটা সুখময় হবে, জোরে কোন ঠিক কিনা? কোরআন যদি আপনার বিপক্ষে সাক্ষী দেয়, আপনার পরকালীন জীবনটা বেদনাময় ছাড়া আর কিছু হতে পারে না, জোরে বলেন, কথা বলেন, কথা ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, শুধু তাই না, এই যে রমজানুল মুবারক, এই প্রত্যেকটা সিয়াম যদি আপনি হক আদায় করে পালন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সিয়াম পালন করেনেওয়ালা প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য ডাক দিবেন। এ রোজাদারেরা, দুনিয়ায় যারা রোজা রেখেছিলে, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, শুধুমাত্র আমি আল্লাহকে ভয় পাওয়ার কারণে যারা রোজা রেখেছিলে, আমার কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য যারা রোজা রেখেছিলে, লোক দেখানো রোজা যারা রাখো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম যাও যাও যাও, আমার রাইয়ান নামক দরজা দিয়ে তোমরা জান্নাতে চলে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, শুধু তাই না, এই জান্নাতের দরজা দিয়ে শুধুমাত্র কেবলমাত্র রোজাদারীরা ওই জান্নাতে প্রবেশ করবে। যখন সমস্ত রোজাদারেরা জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করা শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দরজাটিকে বন্ধ করে দিবেন, শুধুমাত্র স্পেশাল মেহমানদের জন্য স্পেশাল দরজা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, তাহলে কত দামি রোজাদার আমরা, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা এই রমজান মাস তোমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আজকে জুমাতুল বিদা, এরপরে আর কোনো জুমা নেই। তবে এই কথাটা আপনারা বুঝবেন যে এই জুমাতুল বিদা মানে আর কোনো জুমা নাই, বিষয়টা এমনটা নাকি? বিষয়টা এমনটা নয়, রমজান মাসে আর কোনো জুমা নাই, ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাইরা, এই জুমাতুল বিদায়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, ওগো আল্লাহ মেহেরবানি করে রমজানুল মুবারকের শেষ জুমাতে গোটা বিশ্ব মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করব, জোরে কোন ঠিক কিনা? যেখানে ফিলিস্তিন মুসলমানদের উপরে নির্যাতন চালানো হচ্ছে, একেবারে বম নিক্ষেপ করে তাদেরকে ইফতার পর্যন্ত করতে দেওয়া হয় না, সাহরি পর্যন্ত করতে দেওয়া হয় না, এমন সময় হামলা করে যে সময়ে সমস্ত পুরুষ মানুষেরা ঘরের ভিতরে থাকে, তার মানে সাহরির সময়ে, জোরে কোন ঠিক কিনা? ইফতারের সময়ে যদি দিনের বেলা হামলা করত, অনেকেই অফিস আদালতে এখানে সেখানে বাইরে থাকতো, জোরে কোন ঠিক কিনা? এমন ভাবে ইহুদি নাসারারা প্ল্যান করেছে, একেবারে সাহরির সময়ে তাদেরকে, মুসলমানদেরকে নিধন করার জন্য তারা যে পাইতারি শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জুমাতুল বিদায় আমরা তাদের জন্য দোয়া করব, জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, আজকের এই দিনে আমরা বলতে চাই, ইয়া শাহরাল কুরআন, হে কোরআনের মাস, ইয়া শাহরাত তারাবি, হে তারাবির মাস, ইয়া শাহরাল মাগফিরাত, হে
মাগফিরাতের মাস। আলবিদাউ আলবিদাউ আলবিদাউ, বিদায় বিদায় বিদায়। আজকের জুমার পরে আর কোনো ইমাম সাহেব আপনাদের সামনে বয়ান করবে না। 1 টাকা দান করলে 70 টাকা দানের সওয়াব। জোরে বলেন ঠিক কিনা? একজন রোজাদারকে ইফতার করালে ওই রোজাদার রোজা রেখে যে সওয়াব পাবে, সম পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করা হবে। এই ওয়াজ, এই হাদিস আর আপনাদের কেউ শোনাবে না। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি রোজা রাখলো, রোজা রাখার পরে ওজনে কম দেওয়া ছাড়লো না। যে ব্যক্তি রোজা রাখলো, রোজা রাখার পরে ঘুষ খাওয়া ছাড়লো না। যে ব্যক্তি রোজা রাখলো, রোজা রাখার পরেও মুখ থেকে অশ্লীল কথাবার্তা বন্ধ করলো না। যে ব্যক্তি রোজা রাখলো, রোজা রাখার পরেও ওজনে কম দিতে দ্বিধা করলো না, দুধে পানি মেশানো বন্ধ করলো না, এই লোকটার জন্য রোজা রাখা বা না রাখা দুটোই সমান। জোরে কোন ঠিক কিনা? রোজা রাখা বা না রাখা দুটোই সমান। যারা রমজান মাসটাকে ব্যবসার পুঁজি হিসেবে নিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যারা সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিতে চায় রমজান মাসে, এই লোকগুলির রোজা রাখা বা না রাখা দুটোই সমান। যেরকম ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, এইভাবে যারা রমজান মাসটাকে কদর করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের রোজাগুলি কি তার জন্যে পক্ষে সাক্ষী দিবে নাকি আল্লাহর কাছে? জোরে বলেন, দিবে নাকি? না, এই রমজান মাস ওই ব্যক্তির জন্য সাক্ষী দিবে না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য হৃদয় ভরা ক্রান্ত নিয়ে বলতে চাই, ওগো আল্লাহ, এই রমজান মাস আর সামনের জীবনে পাবো কিনা এর কোনো গ্যারান্টি আছে নাকি? জোরে বলেন, এর কোনো গ্যারান্টি আছে নাকি? গত রমজান থেকে পর্যন্ত রমজানে কতগুলি মানুষ আমরা হারালাম, কতগুলি আপনজন হারিয়েছি। কেউ মা হারিয়েছে, কেউ বাবা হারিয়েছে, কেউ বা সন্তান হারিয়েছে, কেউ বা প্রতিবেশী হারিয়েছে। আগামী রমজান মাস আসার আগে আমরা কে থাকবো কে থাকবো না এর কোনো গ্যারান্টি আছে নাকি? যদি হতে পারে জীবনের শেষ রমাদান, হতে পারে জীবনের শেষ রমাদানের শেষ জুমা। জোরে কোন ঠিক কিনা? এই রমজান মাসে আমরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রমজান মাসটাকে আমি তোমাদেরকে মুত্তাকি বানার জন্য দুনিয়াতে রমজান মাস আমি তোমাদের জন্য দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ দুনিয়ার মানুষেরা শোনো, মুত্তাকি হতে গেলে কয়েকটা গুণ অর্জন করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হে বান্দারা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি কারা, মুত্তাকির কয়েকটা ডেফিনেশন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুর দিকে দিলেন। মুত্তাকি কারা? মুত্তাকি কারা? যারা আল্লাহর প্রিয় বান্দা কারা, এর কয়েকটা গুণ আপনাদের সামনে আমি শোনাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি তারা যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে। জোরে কোন ঠিক কিনা? আমরা জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, নবী রাসূল দেখি নাই, আল্লাহকে দেখি নাই, এরপরও তাদের উপরে ঈমান আছে না নাই? কিছু কিছু মানুষ সমাজে আছে যারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না। জোরে বলেন ঠিক কিনা? যা দেখি না তা মানি না। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন করবে,
তারাই হলো মুত্তাকি। শুধু তাই না, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করবে, যারা সালাত আদায় করবে, যারা সালাত কায়েমের জন্য আন্দোলন করবে, সমাজে সালাত প্রতিষ্ঠার জন্য যারা নিবেদিত প্রাণ হিসেবে কাজ করবে, শুধু নিজে সালাত আদায় করলে হবে না, তার পরিবারের কেউ সালাত আদায় করে না, এর জন্য জবাবদিহি করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও মুসলমান ভাইয়েরা, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। শুধু তাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে সালাত কায়েমের আন্দোলন যারা করবে, সালাত কায়েমের আন্দোলন যারা করবে, সালাত কায়েমের প্রতিষ্ঠা যারা করবে, আন্দোলন করতে গেলে টাকা পয়সা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ঘুমাচ্ছেন আপনারা? আপনাদের ভাবসাব দেখে মনে হচ্ছে ঘুমাচ্ছেন। আন্দোলন করতে গেলে টাকা পয়সা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই যে তোমাদেরকে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে যারা ব্যয় করবে তারা হলো মুত্তাকি। আপনাকে রিজিকের জন্য যা দিয়েছে এখান থেকে যারা ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারাই মুত্তাকি। ও মুসলমান ভাইয়েরা, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের শেষ জুমা, জুমাতুল বিদায়ে আল্লাহর কাছে দোয়া করব, গো আল্লাহ, আমাদের কার মা নাই, কার বাবা নাই, কার ভাই নাই, কার আত্মীয় স্বজন দুনিয়া ছেড়ে চলে গেছে, সকলের জন্য দোয়া করতে রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? আজকের জুমাতে শেষ দানটা আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? গত জুমাতে যদি টাকা উঠেছে 1200, আজকে উঠবে 2400 ইনশাআল্লাহ। চারজন বললেন ইনশাআল্লাহর আওয়াজটা তো ভাই, এই জন্যই তো আমরা মায়ের খাই ভাই রে। শেখ হাসিনা তো এমনি মারে নাই আমাদেরকে, ঠিকই ছিল, শেখ হাসিনার শাসনই ভালো ছিল, টনটন ছিল সবাই। ঠিক কিনা বলেন? না, কিছু কিছু কাজ ভালো ছিল ভাই, একেবারে জায়গায় বিচার হতো, বুঝতে পারছেন? সেটা ন্যায় হোক আর অন্যায় হোক, দেখার বিষয় না। আমি এটার মানে এটা নয়, আমি বুঝাতে চাইলাম যে আসলে বাঙালি লাঠি সজা, কথাই সজা, বাঙালি লাঠি সজা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বোঝ দান করুক যে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র জুমাতুল বিদা, সালাতুত তারাবির মাস, কোরআনের মাস, দান সদকার মাস, আর এই মাসটা আমরা সামনের জীবনে নাও পেতে পারি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাসটিতে বেশি বেশি দান করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আজকে আপনারা যে 5 টাকা দান করতেন, আজকে 10 টাকা করবেন ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন? রাজি আছেন আপনারা? যে 10 টাকা করতেন ও 20 করবেন তো? এখন যদি না থাকে তারাবির সময় করবেন, করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।